বারবার যৌতুগৃহ হয়েছে বড়বাজার। বড়বাজারে আলোর মার্কেট এজরা স্ট্রিট আগুনের গর্ভে চলে গিয়েছে। ঘিঞ্জি এলাকা, ওপর দিকে তাকাবেন দেখবেন তারের জঙ্গল হয়ে রয়েছে এবং একাধিক বেআইনি নির্মাণ, এই অভিযোগ খোদ ব্যবসায়ীরা করেছেন। অগ্নি নির্বাপন ব্যবস্থা কোথায়? প্রশ্ন একাধিক, উত্তরটা কে দেবে? আবার কলকাতায় আগুন, সেই আবার বড়বাজারে আগুন। রাস্তায় পড়ে শুধু আলো আর দোকানের কঙ্কাল। আলোর মার্কেট আজ যেন আধারে। নেই, আর আমি তো বহুবার কমপ্লেন করেছি, কোনো দিন কোনো একটা উত্তর পাইনি। এই বাড়িতে যে আগুন লেগেছে সেটা আমার মনে হচ্ছে 22 বার লেগেছে। 22 টাইম, আমি 22 বছর কাউন্সিলর, আমার মনে হচ্ছে 22 বার আগুন লেগেছে এই বাড়িতে। ঘিঞ্জি বড়বাজার যেন যৌতুগৃহ, বারবার আগুন লেগেছে বড়বাজারের বিভিন্ন এলাকায়। 15 নভেম্বর 2025 এজরা স্ট্রিটে গুদামে আগুন। 29 এপ্রিল 2025 মেছুয়ায় হোটেলে আগুন, মৃত 14। 2024 জুন 25 মেহতা বিল্ডিংয়ে আগুন। 2021 অগস্ট একটি কারখানায় আগুন। 2019 13 জুলাই নন্দরাম মার্কেটে 9 তলায় আগুন। 2018 16 সেপ্টেম্বর ক্যানিং স্ট্রিটে বাগরি মার্কেটে আগুন। 2008 12 জানুয়ারি নন্দরাম মার্কেটে আগুন। যখন সুজিতের হাতে আমি ওই দমকল ডিপার্টমেন্টটা ছেড়ে দিলাম, তখন বলেছিলাম যে ফায়ার অডিট, বিশেষ করে ফায়ার অডিট অন দি ওয়ার্ক প্লেসেস, এটাকে কম্পালসারি করতে। ওরা অনেক জায়গায় ফায়ার অডিটটা করেছে ওয়ার্ক প্লেসে এবং সেটা চলছে। এটা বড় বাজার, এখানে আজকে নয়, কয়েকশো বছর ধরে এরকমভাবে কারবার চলছে। তবুও এখন অনেকগুলো গোডাউন শিফট হয়ে গেছে হাওড়ায়, অফিসগুলো এখানে আছে, কিন্তু ওভারনাইট বিপ্লব করা যাবে না। সিএসসিকেও ডাকবো, দমকলও আসবে, এইখানকার ব্যবসায়ী সমিতিরাও আসবে, কর্পোরেশন থাকবে, পুলিশ থাকবে। বড়বাজার এলাকায় যারা ব্যবসা করেন তারা সুষ্ঠুভাবে করতে পারেন। আগুন লাগলেই মেয়র আশ্বাস দেন, কিন্তু সুরাহা কিছুই হয় না বলে অভিযোগ। তাই আশ্বাসে আর বিশ্বাস নেই। পরিসংখ্যান করে মিটিং করে একটা দেখা হবে। মিটিং হয়েছে, কিছু হবে না দিদি, অনেক কিছু হয়েছে, কিছু এখানে হবে না। আমি এত অপদার্থ কলকাতা পুরসভা এর আগে আমি দেখিনি, এত অপদার্থ মেয়রও দেখিনি। কিছুই করে না এরা, কিছুই করে না। তৃণমূলের জমানায় বারবার কলকাতায় আগুন। প্রত্যেকবারে প্রশাসন ও পুরসভার গাফিলতি স্পষ্ট হয়েছে। বারবার কেন এই গাফিলতির ফল ভুগবে আমজনতা? সাধারণকে নিয়ে আর কত ছিনিমিনি খেলবেন মাননীয়া? রিপাবলিক বাংলা।